আমি আসছি জামাই খুঁজতে। জামাই খুঁজতে আসছেন? এই মেলাতে জামাই তো বিক্রি হয় না, মাছ। ওই দেখতে আসছি জামাইরা কি কি ধরনের মাছ কিনে, কেমনে কথা বলে, দাম দর কেমনে করে, সব দেখতে আসছি। জামাই খুঁজতে আসেন এই মেলাতে কেন? জামাই মেলাতে জামাই খুঁজতে আসবো না তো কোথায় যাবো? বাণিজ্য মেলায় জামাই খুঁজতে যাবো? বাণিজ্য মেলাতেও তো জামাই বিক্রি হয় না। আরে মজা করলাম, দেখবো টেকবো মাছ টাছ কি কি। গ্রামের মেলা ছোটবেলায় বইতে পড়তাম, এবারই প্রথম আমি এই মেলা সম্পর্কে ফেসবুকে দেখেছি, অনলাইন পোর্টাল গুলাতে। এটা নাকি 250 বছরের পুরনো মেলা। মানুষ খুব কম্পিটিশন করে এখান থেকে মাছ কেনে বড় বড়। তো ভাবলাম যে যাই, আমার আরো ফ্রেন্ডরা আছে। আমি আমি নিজে বাইক চালাই। উম, তো আমরা ফ্রেন্ডরা বাইক টাইক সবাই গ্রুপিং করে এসেছি। তোরা থেকে এখানে বাইক চালিয়ে আসছে? হ্যাঁ, সবাই যেভাবে আছে সেভাবেই আসছি। কোনো সমস্যা হয় না আপনার? না না, সমস্যা কি হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে না। আমার দেহা দৃষ্টিতে বড় মাছ, এরকম বিয়ে করলে সময় এত বড় মাছ নিয়ে যাইতে হয় শ্বশুর বাড়ি, এটাই নিয়ম। আপনি কত টাকা দিয়ে কিনছিলেন? আমি 16,500 টাকা। কোথায় যাবেন, শ্বশুর বাড়িতে যাবেন নাকি নিজের বাড়ি? শ্বশুর বাড়িতে। আপু, এটা তো জামাই মেলা, আপনি এখানে সিঙ্গেল কেন আসছেন? বেক জায়গাত জামাই লই ইন ফুরবান হন হতা নাই আরা চিটিংগে মাই পাখানদানি জামাই হালার পুতে আরা সময় ন দেয় তো একলা একলা বান্ধবী লই চলে এসি দিন হ্যাঁ যদি অন্য কোনো জামাই ফটাকতারি তো ইবেরে ইবেরে ফুরে যাইম গিদেরি এখানে কি জামাই ফটোতে আসছেন? তাই না জামাই যদি বউ ফটাক ফারে তো আর কিলে না করতাম আরো তো যোগ্যতা আছে তো যাই হোক এনিওয়েজ আমার চিটংয়ের ভাষায় আপনার অনেকে হয়তো বুঝবে না অ্যাকচুয়ালি এটা জাস্ট একটা কিউরিসিটি আর সবখানে জামাই নিয়ে যেতে হবে এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি মেয়েদের এই চিন্তাটা থেকে বের হয়ে আসতে হবে যে সবখানে হাজবেন্ড নিয়ে পুরুষ ছাড়া চলতে পারবো না তো আমার একটা মানে আওলা ঝামেলা বান্ধবী আছে সে আমাকে নিয়ে আসছে তো আশা করি যে আজকের মেলাটা আমাদের কারণে সফল হবে আপনি কি আশা করেন যে এখানে জামাই পটাতে পারবেন? জামাই পটানো কোনো ব্যাপার না একটা মেয়ের কাছে জামাই পটানো নট বড় বিগ কোনো ইস্যু সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালো মানুষ পটানো এই মাছ মেলা এখানে শ্বশুর বাড়ি আমার গাজীপুরেই আমার শ্বশুর বাড়ি, যেহেতু আমার মাছটা বাড়ি আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর দেখি কত বড় মাছ নেই, আমরা কত বড় মাছ নেই, মাছ প্রতি দেখে ভালো মাছ পাই, বড় মাছ পাই, তাহলে অবশ্যই নিয়ে যাবো। কত কেজি মাছ নেওয়ার ইচ্ছা আছে? 20 কেজি মাছ নেওয়ার ইচ্ছা আছে। এটা শ্বশুর বাড়িতে ঐতিহ্যবাহী মেলা, যেহেতু শ্বশুর বাড়ি কে কত বড় মাছ নিয়ে যায় এটা প্রতিযোগিতা, এই জন্যই আমরা প্রতিযোগিতা করতে এসেছি। আজকে আমরা এই জামাই শ্বশুরের মেলাতে আসছি। এই মেলা অত্যন্ত লোক হয়েছে। আমরা বড় বড় মাছ নিয়ে এসেছি, কাতল এবং পাখি মাছ এবং কাতল মাছ এবং ইলিশ মাছ, ইসা মাছ এবং ভাইং মাছ, সাগরের ভাইং একটা 7 কেজি 8 কেজি ওজনের। আমরা অনেক মাছ নিয়ে আসছি, ভালো বেচা কিনা হইতেছে। আমরা জানি যে আরো কিছুক্ষণ পরে মেলায় মাছ পাওয়া যাবে না, যে অবস্থায় মানুষ আসতেছে। প্রত্যেকটা জামাইরা মাছ কিনে নিতেছে, আমরা এই মাছ বিক্রি করতেছি। আমরা চিপ রেটে মাছ বিক্রি করতেছি, বড় বড় মাছ, কোনো মাছ বাদ নাই, সব মাছ নিয়ে আসছি। কাইহা মাছ নিয়েছি একটা 7 কেজি ওজনের এবং পাঙ্কাশ নিয়েছি, দেশি পাঙ্কাশ নিয়ে আমরা নদীর পাঙ্কাশ আনছি 350 টাকা 400 টাকা কেজি ব্যস্ত আছি আমরা। আর মাছ আছে রুই মাছ, চাঁদা মাছ, আপনার গালস কাপ, কাতল, রূপচান্দা, বিকেট, বিকেট কাপ, আর এটা হইলো কি কাপ, এটা হলো কি কাপ, ব্লেড কাপ, ব্লেড কাপ, ব্লেড কাপ। এটা 550 টাকা কেজি। এটা কাতল, এটা 650, 10 কেজি ওজন। এবছর জামাই শ্বশুরের প্রতিযোগিতায় আমরা দোকানদাররা খুব শান্তিতে নাই, খুব খারাপ আছি। ঠিক আছে, জামাইদের জোর কম, এবছর জামাইদের জোর কম, কেনাকাটা কম হচ্ছে আমাদের। কেন কম এখনো বোঝা যাচ্ছে না, তারপরেও সময় আছে, হয়তো 1 ঘন্টা বাজে কিনা ক্লিয়ার হয়ে যেতে পারে। আমরা আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর কি, ইনশাল্লাহ। আমাদের এখানে সর্বোচ্চ বড় মাছ হলো পাখি মাছ, 92 কেজি ওজন। ওইটা আমরা সাগরের পাখি মাছ, ওইটা আমরা 700 টাকা কেজি বিক্রি করছি। 4টা বিক্রি করছি আর 2টা আছে অলরেডি। আর এখানে সাগরের বিভিন্ন রকম মাছ আছে, টুনা মাছ, বাইম মাছ, 20 কেজি ওজনের বাইম আছে, বিভিন্ন মাছ আছে। তবে আমরা আশা করি বেচা কিনা হবে ইনশাল্লাহ।